বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের লক্ষ্মী ঠাকুর নতুনভাবে উঠবে, সেই জন্য এখানে পুজোর জোগাড় করে রেখেছি। ব্রাহ্মণ এসে পুজো করবে। আর এই যে আলপনা দিয়েছি, সবাই বলো আলপনার ডিজাইনটা কেমন হয়েছে। বন্ধুরা গ্যাস জ্বেলে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁপে, আলু, সিম আর ওলকপি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বড়ি দিয়ে রান্না করব। আজকে নিরামিষ রান্না হবে। আজকে আমাদের অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আর ঠাকুর উঠবে, তাই শুধু এখন কেন, প্রত্যেক বৃহস্পতিবারই এখন আমাদের নিরামিষ খাওয়া হবে। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে সবজি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, এবার ওলকপিগুলো দিয়ে দিলাম, গাজরও দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। ধীরে ধীরে ভাজা হচ্ছে। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার শিমগুলো দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে। টমেটোগুলোকে খুব বেশি নরম করব না। এবার ওর মধ্যে আদা বাটা দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি সর্ষে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি পরিমাণ মতো। যার যেমন যে ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দিতে পারো। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, তারপরে সবজি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। একটু ঝোলঝোলি থাকবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজিগুলো মিনিমাম 90% সেদ্ধ হয়ে গেলে তখন বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়ি তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এটা বিউলির ডালের বড়ি, তোমরা মুগ ডালের মসুর ডালের বড়িও দিতে পারো। ঝোলটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এবার ধীরে ধীরে এটাকে সেদ্ধ হতে দেবো। 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু সেদ্ধ হতে দেব। নুনটা সবাই একটু চেক করে নেবে, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। আর একটু ঢেকে রেখে দেবো। বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে জিরে ভাজা দিয়ে নামিয়ে নেব। বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা জিরেকে গুঁড়ো করে এর মধ্যে লাস্টে দিয়ে নামিয়ে নেব। অলমোস্ট কমপ্লিট আমার রান্না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।